আবহাওয়া অফিস থেকে আমাদেরকে যে জিনিসটা জানিয়েছে যে ধারাবাহিকভাবে হয়তো আরও 7 দিনের মতো এই ওয়েদার থাকতে পারে। তো এখন যেটা আগামী 7 দিনেও আমাদের রাতের বেলা আর মেইনটেন্যান্সের কারণে বন্ধ থাকছে না। সো কুয়াশার ধাঁচটা শুরু হয় সাধারণত মধ্যরাতের পরে বা ভোর রাতের দিকে। আমাদের এমনি উইন্টার স্কেডিউলে মধ্যরাতে মিনিমাম ফ্লাইটই আছে, খুব বেশি ফ্লাইট নেই। বাট তারপর একটা ফ্লাইট হলেও তো যাত্রীদের বিড়ম্বনা থাকেই। তো এয়ারলাইন্সগুলো ফোরকাস্ট করে তারা তাদের লোকজনদেরকে জানিয়ে দিচ্ছে, তথাপি যদি কোনো প্যাসেঞ্জার আসছে এয়ারলাইন্স তারা তাদেরকে টেক কেয়ার করার চেষ্টা করছে আর কি। আর আমাদের এখানে দেখা যাচ্ছে যে ওয়েদার ক্লিয়ার হয়ে যাওয়ার পরে যখন একসাথে অনেক ফ্লাইট চলে আসছে, আমাদের কিছু স্কেডিউলড এবং কিছু অ্যাডজাস্টেড, এই ফ্লাইটগুলো আসার কারণে দেখা যাচ্ছে আমাদের আর কি অ্যারাইভালে প্রচুর যাত্রীর চাপ থাকে। তো একসাথে আমাদের শুধু যাত্রীর চাপ না, এখানে বেশ কয়েকটা জিনিস কিন্তু ইনভলভ। একটা বিমান ল্যান্ড করার পরে শুধু প্যাসেঞ্জাররা ফ্যাসিলিটেড হচ্ছে না, প্যাসেঞ্জারদের যে ব্যাগেজগুলো আছে সেই ব্যাগেজগুলোও দিতে হচ্ছে। তো যখন একসাথে অনেক ফ্লাইট চলে আসছে তখন দেখা যাচ্ছে যে আমাদের বিমান যারা গ্রাউন্ড সার্ভিস ইকুইপমেন্ট যারা প্রোভাইড করে তারাও এই ব্যাগেজ নিয়ে আসা, ট্রলি এবং প্যাসেঞ্জারদেরকে নিয়ে আসা, সেক্ষেত্রে দেখা যাচ্ছে তারাও হিমশিম খেয়ে যাচ্ছে। তো এই সময়টা সাময়িক, আশা করা যায় যে ওয়েদার ঠিক হয়ে গেলে আমরা ইনশাল্লাহ এখান থেকে আমরা আবার স্বাভাবিক অবস্থায় আমরা চলে যেতে পারবো। যাত্রী এবং যাত্রীর স্বজনদের উদ্দেশ্যে আমার যে বক্তব্য হলো আমরা যাত্রীদের সাথে অবশ্যই সহমর্মী, বিকজ আমরা ওই লেভেলটাতে ফিল করছি যে একজন যাত্রী যখন তার কাঙ্ক্ষিত গন্তব্যে আসার জন্য, এবং আমাদের সম্মানিত প্রবাসীরা যারা এতদিন দেশের বাইরে কাজ করে দেশে আসার জন্য উন্মুখ হয়ে থাকছে, তাদের যে কোনো ফ্লাইট ডিসরাপশন, ডাইভারশন হলে তাদের কিন্তু যাত্রার সময়টা অনেক বেড়ে যায়। হয়তো মিডল ইস্টের থেকে যে যাত্রী 5 ঘন্টা ট্রাভেল করে আসার কথা ছিল, একটা ডাইভারশনের কারণে সে অন্য একটা এয়ারফিল্ডে গেছে, সেখানে 2-3 ঘন্টা ওয়েট করে তারপর যখন এখানে আসছে তার যাত্রী কিন্তু 5 ঘন্টার যাত্রা কিন্তু প্রায় 8 থেকে 9 ঘন্টা, কোনো কোনো ক্ষেত্রে 10 ঘন্টাও হয়ে যাচ্ছে। সো তাদের মধ্যে একটা অবশ্যই মানে পরিবারের সাথে দেখা করার একটা আকুলতা কাজ করে, কত তাড়াতাড়ি তারা দেশে যাবে। একটা লম্বা জার্নির পর একটু বিশ্রামেরও প্রয়োজন হয়। এই বিষয়টা আমরা 100% ফিল করছি। কিন্তু যখন এই ওয়েদারের কারণে আমরা একেবারে প্রেসড হয়ে গেছি যে আমরা আসলে কিছুই করতে পারছি না, ওয়েদার তো ন্যাচারাল একটা বিষয়। আর আমাদের বিমানবন্দরের যে অ্যাভেলেবেল ফ্যাসিলিটি, ইকুইপমেন্ট যেগুলো আছে সেগুলো দিয়ে আমরা সর্বসম্মতভাবে চেষ্টা করছি, কিন্তু ক্যাপাসিটির তুলনায় যখন অধিক হয়ে যাচ্ছে, একসাথে সকল যাত্রী যখন চলে আসছে, তখন দেখা যাচ্ছে যে আমাদের কিছু কিছু জায়গায় আমরা অবশ্যই হিমশিম খেয়ে যাচ্ছি। সাফিসিয়েন্ট ট্রলি চাহিদার সাথে আমরা দিতে পারছি না, বিকজ প্যাসেঞ্জাররা যারা অ্যারাইভিং প্যাসেঞ্জার তারা তো ট্রলিটা নিয়ে ব্যাগেজ কালেক্ট করে তারা তাদের গাড়ির জন্য ওয়েট করবেন এবং তারপর গাড়িতে যেয়ে তারা উঠবেন। এই সময়টা একটু আনসার্টেন থাকে, এবং তিনি ওই ট্রলি খালি না পাওয়া পর্যন্ত কিন্তু আমি আবার ট্রলি এনে রাখতে পারছি না। অ্যারাইভেলের প্রত্যেকটা বেল্টের মাঝে মাঝে আমরা ট্রলি দিয়ে রাখছি। আমার ট্রলি রাখার নির্দিষ্ট স্থান যেটা আছে সেটাও ফুল কানায় কানায় ফিল করে আমরা অন্যান্য জায়গায় যে বেলগুলোর মাঝামাঝি আমরা দিয়ে রেখেছি, যাতে যাত্রীরা আসলে সাথে সাথেই ট্রলিগুলো পায়। কিন্তু যখন যাত্রীর মাত্রা অনেক হয়ে যায়, এই ট্রলিগুলো যখন সবাই নিয়ে যাচ্ছে, এটা খালি না হওয়া পর্যন্ত কিন্তু আমি আবার নিয়ে আসতে পারছি না। আমাদের লোক যারা আছে এখানে দায়িত্বে, তাদেরকে আমরা নিয়োজিত করে রাখছি, তারা কন্টিনিউয়াসলি আনা নেওয়ার সাথে সম্পৃক্ত আছে। বাট দেখা যাচ্ছে যে চাহিদাটা অনেক বেশি পড়ে যায়, যেহেতু স্কেডিউলড ফ্লাইটের পাশাপাশি অনির্ধারিত বা ঘন কুয়াশার কারণে যারা ফ্লাইট বিড়ম্বনায় পড়েছে তারা এসে এডিশনাল হয়ে যাচ্ছে, ক্যাপাসিটির বাইরে চলে যাচ্ছে। সো আমার অনুরোধ থাকবে, আমরা যাত্রী ভাইদের সাথে আমরা সবাই আমরা দেশের জন্য কাজ করে যাচ্ছি, আমাদের যাত্রী ভাইরা আমাদের কাজ করে যাচ্ছে, তাদের রেমিটেন্স আমাদের জন্য অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, ওয়ান অফ দ্য হাইয়েস্ট। আর আমরা তাদের সেবা প্রদানের জন্য আমরাও উন্মুখ হয়ে আছি, আমরাও সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি। এখানে আসার পর যে সাময়িক যে সমস্যাটা হচ্ছে, এটা স্পেসিফিক টু ওয়েদার। তো আমরা এই ন্যাচারাল ক্যালামিটিসের উপর আমাদের আসলে কারোই হাত নেই। তো আমরা চেষ্টা করব, আমরা তাদের কাছে অনুরোধ করব, তারাও যেন মানে তাদের অনেক কষ্ট হচ্ছে সেটা বিশ্বাস করছি, কিন্তু তারাও যদি আরেকটু সহিষ্ণু থাকেন, একটু ধৈর্যের সাথে আমাদেরকেও সহায়তা করেন, একটু সবাই মিলে আমরা ইনশাল্লাহ উত্তরণের একটা পথ আমরা তৈরি করে ফেলতে পারবো ইনশাল্লাহ।